মুসলমান ভাইরা আমার, আউযুবিল্লাহ তাকা দানবটা শুনে গিয়া লাগছে, দানবটা আগাইতে পারে না, পিছাইতে পারে না, মধ্যখানে স্টপ। হাফেজ আবুল বারাকাতের কাছে ক্ষমা চায়, ও মুসলমানের যুবক, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন মালদ্বীপে আসবো না। হাফেজ আবুল বারাকাত বলে, তোমার এইভাবে ছাড়া যায় না, তুমি মালদ্বীপের মানুষের ঈমান নষ্ট করে ফেলেছো। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে দানবটাকে বন্দী করে ফেলছে, আটকাইয়া ফেলছে, কিন্তু সকাল হয়ে যাবে, মানুষগুলো দৃশ্য দেখে ফেলবে। হাফেজ আবুল বারাকাত দানবটার কাছ থেকে জনমের মতো ওয়াদা লইয়া দানবটাকে ছেড়ে দিলেন। দূরে দূরে সফর করতেন উনি, যখন কোনো দেশে সফর করতে যাইতেন, ওই দেশের মধ্যে যে আশ্চর্য জিনিসগুলি পাইতেন, উনি তার একটা ডায়েরির মধ্যে করে লিখে নিয়ে আসতেন। বিদায় উনির ডায়েরিটার নামই ছিল সফরের নামায়ে আল্লামা ইবনে বতুতা। উনি একবার সফর করতে গেলেন একটা দেশের নাম মালদ্বীপ, নাম শুনছেন? জীবনে যান আর না যান, নাম তো শুনছেন। চতুর্দিকে সাগর, মাঝখানে দ্বীপ, তার নাম সবাই বলেন মালদ্বীপ। উনি একবার মালদ্বীপে সফর করতে গেলেন। মালদ্বীপে সফর করতে গিয়া দেখেন মালদ্বীপের 100% মানুষ মুসলমান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের 100% মানুষ মুসলমান। উনি একজন মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলেন, ও বাবা, আপনাদের মালদ্বীপের 100% মানুষ মুসলমান, এর পিছনে কারণটা কি? মুরব্বী বলেন, বাবা, একসময় আমাদের মালদ্বীপের 100% মানুষই ছিল ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ। একটা মাত্র যুবক, যুবকটা ছিল 30 পারা কোরআনের হাফেজ। এই যুবকটার উসিলাই সমস্ত মালদ্বীপের মানুষেরা ওই যুবকের খুদার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, আমি বিষয়টা বিস্তারিত বুঝলাম না, একটু বিস্তারিত বলুন। আপনারা মনোযোগ দিয়া আমার দিকে তাকায়া বিস্তারিত শুনুন। একসময় একটা ব্যবসায়ী কাফেলা স্টিমারের মধ্যে করে, জাহাজের মধ্যে করে মালদ্বীপের কিনারা দিয়া কোথায় যেন যাইতেছিলেন। একেবারেই মালদ্বীপের কাছাকাছি এসে ঝড় তুফানের কবলে পড়ে জাহাজটা ডুবে সকল প্যাসেঞ্জার মারা গেছে। একটা মাত্র যুবক, যুবকটা ছিল 30 পারা কোরআনের হাফেজ। এই যুবকটার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। এই যুবকটা বাঁচতে বাঁচতে মালদ্বীপের কিনারায় গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু মালদ্বীপের মানুষেরা তার আশ্রয় দেয় না। আশ্রয় না দেওয়ার অনেকগুলি কারণ, তার মধ্য থেকে উল্লেখযোগ্য একটা কারণ হলো, এক দেশ থেকে অন্য দেশে গেলে প্রথমত সেই দেশের ভাষাটা না বোঝা হয় স্বাভাবিক। দেখেন না, আমাদের ছোট্ট একটা মাতৃভূমি বাংলাদেশের ভিতরে কত কোয়ালিটির ভাষা। গত কয়েকদিন আগে চট্টগ্রাম প্রোগ্রাম করতে গেলাম, কর্তৃপক্ষ আইসা বলতেছে বদ্দা গোমা শুনি। আমরা কি কিছু বুঝছেন নি? মাশাআল্লাহ, যারা বুঝছেন তো বুঝছেন, আর যারা বুঝবেন না তারা বলবেন, হুজুর মাফ চাই, আমার কাছে গমও নাই, আড়াও নাই। সে আইসা বলতেছে, হুজুর আপনি তো অনেক দূর থেকে কষ্ট করে আসলেন, আপনি ভালো আছেননি। বদ্দা গোমা শুনি এর অর্থ হইল আপনি বাংলাদেশের একটা জেলার নাম সিলেট, ওইখানে গেলে আরেক ক্যাটাগরির ভাষা। কিতারে বা দেখতে তো ভালো মানুষের হুয়াই লাগে, খামটা তো অত বেশি ভালো না। বাংলাদেশের একটা জেলার নাম মোমেনশাহী, ওইখানে গেলে আরেক ক্যাটাগরির ভাষা, কয়েকটা মারবাম ফাটাইবাম সিনোই আহ্বান বৌহান খাওয়ান। আমাদের ছোট্ট একটা মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যদি ভাষার এত পরিবর্তন হইতে পারে, এক দেশ থেকে অন্য দেশে গেলে প্রথমত সেই দেশের ভাষাটা না বোঝা হয় স্বাভাবিক। যাই হোক, কিছুদিন যাওয়ার পরে মালদ্বীপের মানুষের তার কথা কিছু বুঝে, সেও মালদ্বীপের মানুষের কথা কিছু বুঝে। তখন মালদ্বীপের একজন বিধবা মহিলা তাকে আশ্রয় দিয়েছেন। দিন যাইতেছে, রাত পোহাইতেছে, দিন যাইতেছে, রাত পোহাইতেছে। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত ঘরের ভিতরে আইসা দেখলেন যেই মহিলাটা তাকে আশ্রয় দিয়েছেন, এই মহিলাটা ঘরের একটা কোনায় বসে জর্জর করে কাঁদতেছেন। হাফেজ আবুল বারাকাত বলেন, চাচি আপনি কেন কাঁদেন? বলে, বাবা, আমার ঘরে যে একটা মেয়ে আছে, ওই মেয়েটার আগামী কালকে মৃত্যু নিশ্চিত। আশ্চর্য ব্যাপার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরণশীল, মানুষ তো একদিন মরবেই। আগামী কালকে যে আপনার মেয়েটা মরবে, এটা আপনি কেমনে জানলেন? বলে, বাবা, আমাদের মালদ্বীপের একটা নিয়ম হলো, মালদ্বীপের একটা প্রথা হলো, প্রতি বছর একজন সুন্দরী মেয়ের সাজাইয়া গুছাইয়া অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে মালদ্বীপের কিনারায় একটা দেবতা ঘর আছে, ওই ঘরের মধ্যে নিয়ে ঢুকাইয়া বাহিরে দিয়া তালা মাইরা চলে আসে। গভীর রজনী সাগর থেকে একটা দানব আসে, মেয়েটার সাথে অপকর্ম করে যাওয়ার সময় মেয়েটাকে মেরে ফেলে চলে যায়। এই হলো আমাদের মালদ্বীপের নিয়ম, মালদ্বীপের সিস্টেম, মালদ্বীপের প্রথা। আগামীকালকে আমার এই মেয়েটার পালা, আগামীকালকে আমার এই মেয়েটার সিরিয়াল। হাফেজ আবুল বারাকাত এবার ডাক দেয়া করে, আপনার কাঁদতে হবে না গো চাচি, আপনার কাঁদতে হবে না, আপনি কান্না বন্ধ করেন। ও চাচি, আপনি আমার উপকার করেছেন, আমিও আপনার একটু উপকার করতে চাই। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, যার নুন খাও তার
গুণ গাও, না গাইলে তুমি নিমুখ হারাম। বলে কি উপকার? ও চাষি, আমি নৌজওয়ান যুবক, এখন পর্যন্ত আমার দাড়ি মুস্কি চুটে নাই। আপনার মেয়েটাকে লুকাইয়া আমাকে শাড়ি অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে পুলিশের হাতে তুলে দেন। মহিলা বলেন, বাবা এটা কি করে সম্ভব? তুমি হইলাম মুসাফির। ও গো চাষি, না না, আমি আমার মন থেকে বলতেছি। এবার মহিলার মেয়েটাকে লুকাইয়া হাফেজ আবুল বারাকাতের শাড়ি অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে পুলিশের হাতে তুলে দিলেন। পুলিশ মালদ্বীপের কিনারায় গ্রেপ্তারের মধ্যে নিয়ে ঢুকাইয়া বাহিরে দিয়া তালা মাইরা চলে আসলো। গভীর রজনী, সাগর থেকে একটা দানব পানিগুলো উছলাইয়া গ্রেপ্তারের দিকে আগায় আসতেছে। হাফেজ আবুল বারাকাত এবার চিন্তায় পড়ে গেলেন। এই গভীর রজনীতে আমি এমন একটা ঘরের ভিতরে আবদ্ধ, যেই ঘরের বাহির দিয়া তালা মারা, বাহির হওয়ার কোনো সুযোগ নাই। প্রভু হে, এমন কোনো অস্ত্র আমার কাছে নাই যেই অস্ত্র দ্বারা আমি ওই দানবের মোকাবেলা করব। কি করি, কি করতে পারি, চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে আমার মালিক তার মাথার মধ্যে সূক্ষ্ম জ্ঞান দিয়া দিলেন। হাফেজ আবুল বারাকাত এবার ডাক দিয়া বলেন, প্রভু হে, আমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার কাছে একটা শক্তি আছে, এর চাইতে দামি শক্তি এই পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। ওই শক্তির নাম হইল মহান রব্বুল আলামিনের কালাম। হাফেজ আবুল বারাকাত এবার তেলাওয়াত শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ শব্দের অর্থই হইল আমি বিতাড়িত শয়তান থেকে পানা চাই। সাগর থেকে যে দানবটা আসতেছে, এটা শয়তান না ফেরেশতা? আরো জোরে। মুসলমান ভাইরা আমার, আউযু বিল্লাহ তাকা দানবটা শুনে লাগছে। দানবটা আগাইতে পারে না, পিছাইতে পারে না, মধ্যখানে স্টপ। হাফেজ আবুল বারাকাতের কাছে ক্ষমা চায়। ও মুসলমানের যুবক, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন মালদ্বীপে আসবো না। হাফেজ আবুল বারাকাত বলে, তোমার এইভাবে ছাড়া যায় না, তুমি মালদ্বীপের মানুষের ঈমান নষ্ট করে ফেলেছ। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে দানবটাকে বন্দী করে ফেলছে, আটকাইয়া ফেলছে। কিন্তু সকাল হয়ে যাবে, মানুষগুলো দৃশ্য দেখে ফেলবে। হাফেজ আবুল বারাকাত দানবটার কাছ থেকে জনমের মতো ওয়াদা লইয়া দানবটাকে ছেড়ে দিলেন। ডুব দিয়া সাগরে চলে গেল। সকালবেলা পুলিশ গিয়া দরজা খুলবে মরা লাশ আনার জন্য। পুলিশ গিয়া দরজা খুলে দেখে একজন নওজোয়ান যুবক পুরুষ। আর আস্তাকুল সুবহানাল্লাহ। রাখলাম মহিলা, পুরুষ করতে খাইল। বলে না, মহিলা রাখেন নাই, যে মেয়েটাকে রাখার কথা ছিল খবর নিয়ে দেখেন উনি তার বাড়িতেই আছে। তাহলে তুমি কে? তুমি এখান থেকে কেমন রক্ষা পাইলা? বলে আপনাদের কাছে বইলা কোনো লাভ নাই, বাদশার কাছে নিয়ে যান। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলে, যুবক কে তুমি, কি তোমার পরিচয়? বলে, বাদশা আমি মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের কিতাবের নাম আল কোরআন। হ্যাঁ, গভীর রজনীতে সাগর থেকে একটা দানব আসছিল, কথাটা 100% সত্য। ওই দানবের মোকাবেলা করেছি আমাদের ধর্মের কিতাব আল কোরআনের মাধ্যমে। বাদশা বলেন, আপাতত তোমার কথাটা মানলাম, তবে আগামী বছর আবার যখন সেই দিন আসবো, ঠিক একই দিনে আমরা তোমার ওই ঘরের মধ্যে বন্দি করে রাখবো। ওই বছরও যদি তুমি ওই ঘর থেকে নিরাপদে বের হয়ে চলে আসতে পারো, আমি বাদশার ওয়াদা সমস্ত দেশের মানুষ নিয়ে তোমার খুদার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হাফেজ আবুল বারাকাতের মনটা আনন্দে আত্মহারা। কোন দিন আবার সেই দিন আসবে? আগামী বছর আবার যখন সেই দিন আসলো, হাফেজ আবুল বারাকাতের শাড়ি অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে মালদ্বীপের কিনারায় দেবতাগরের মধ্যে নিয়ে বন্দি করে রাখলো। গত বছর তো একটা দানব আসছিল, আল্লাহর মেহেরবানিতে, কোরআনের বরকতে এই বছর আর কিচ্ছু হয় আসে নাই। সারা রাত কোরআনের তালাওয়াত করতে করতে চলে গেছে। সকালবেলা পুলিশ গিয়া দরজা খুলবে মরা লাশ আনার জন্য। পুলিশ গিয়া দেখে এই বছরে জীবিত। বলে, বাদশা বল, বাবা এই বছরের কি খবর? বলে, বাদশা মহোদয়, গত বছর তো একটা দানব আসছিল, আল্লাহর মেহেরবানিতে, কোরআনের বরকতে এই বছর আর কিচ্ছু হয়। এবার বাদশা নির্দেশ দিলেন। বাদশার নির্দেশে সমস্ত মালদ্বীপের মানুষগুলি জমা হয়ে গেলেন। সমস্ত মালদ্বীপের মানুষগুলি হলেন আপনাদের মতো শ্রোতা, বাদশা হলেন আমার মতো বক্তা। বাদশা বক্তা হয়ে মালদ্বীপের মানুষকে লক্ষ্য করে একটা ওয়াজ করতেছেন। প্রতি বছর একজন সুন্দরী মেয়ে সাজাইয়া গুছাইয়া অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে মালদ্বীপের কিনারায় দেবতাগড়ের মধ্যে নিয়ে বুক দেওয়া হয়। না হয় মালদ্বীপের কোটি কোটি বিলিয়ন কোটি হয়ে যায়। একটা মাত্র যুবক, আবার সাধারণ কোনো যুবক না, 30 পারা কোরআনের হাফেজ আবুল বারাকাতের বরকতে আমরা এত বড় ক্ষতি থেকে মুক্তি লাভ করতে পেরেছি। এবার বলো বলো তোমরা এই যুবকের ধর্ম গ্রহণ করবা কিনা? মুসলমান ভাইরা রে আমার, বাদশা এই কথা বলার সাথে সাথে সমস্ত মালদ্বীপের মানুষগুলি এক বাক্যে বলে উঠলো, ও
বাদশা মহোদয়, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এতদিন পর্যন্ত আমরা গুনাহের সাগরে হাবুডাবু খাইতেছিলাম, বিদায় আমরা আর দেরি করতে চাই না। এবার একজন না দুইজন না, সফরনামা ইবনে বুতুতার ভিতরে আল্লামা ইবনে বুতুতা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মালদ্বীপের অধিকাংশ মানুষগুলি হাফেজ আবুল বারাকাতের খুদার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? আমরা আমাদের সন্তানদেরকে কমপক্ষে মক্তব্য পাঠায়া হইল কোরআনে কারীমটা সহি শুদ্ধভাবে শিক্ষা দিব। কে কে রাজি একটু হাত তুলি। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন। আমরা সকলে বলি আমিন।